হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে টার্ন অফ কমেন্টিং এবং স্লো ডাউন কমেন্ট, অর্থাৎ কিভাবে দেখা গেছে আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের যে কমেন্টের যে অপশনটা আছে সেটা আমরা কিভাবে অফ করতে পারি, এবং দেখা গেছে আমাদের মেম্বাররা যদি আমাদের কোনো পোস্টের মধ্যে তারা কি করতে চায়, দেখা গেছে একসাথে অনেকগুলো কমেন্ট একসাথে আমাদের পোস্টে করতে চায়, সেই ক্ষেত্রে আমাদের ওই কমেন্টের অপশনগুলো কিভাবে আমরা স্লো ডাউন কমেন্টের মাধ্যমে ওই কমেন্টের অপশনগুলো আমরা কি করতে পারি, স্লো করতে পারি। তো সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। তার জন্য কাজটা শুরু করি। তাহলে আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, এখন থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে আমরা দেখা গেছে যে এখন যে গ্রুপ থেকে কাজটা করবো, প্রথমে আমরা সেই গ্রুপে ঢুকি। তাহলে আমরা আমাদের গ্রুপে কয়েকভাবে ঢুকতে পারি। আমরা চাইলে আমাদের এই যে এখানে অ্যাকাউন্ট নামে ডান পাশে লেখা আছে মেনু, চাইলে আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে গ্রুপ অপশন থেকে চাইলে আমরা আমাদের গ্রুপে ঢুকতে পারি। তাছাড়া যদি গ্রুপে বেশি আমরা এঙ্গেজ থাকি, সেক্ষেত্রে আমাদের এই যে উপরে এখানে আমাদের গ্রুপের এখানে আইকন চলে আসলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাছাড়া গ্রুপে যদি আমরা শর্টকাট করে রাখি, আমরা এই যে এখানে শর্টকাট অপশন থেকে আমরা আমাদের গ্রুপে ঢুকতে পারি। এছাড়া আমাদের প্রোফাইল নামের নিচে যে গ্রুপ অপশন দিয়ে আছে, তাহলে আমরা এখান থেকে ঢুকতে পারি। তাহলে আমরা কয়েকভাবে ঢুকতে পারি, আপনার যে কোনো একভাবে ঢুকলে হবে। তাহলে তো আমি এখান থেকে ঢুকি, আমার এখানে শর্টকাট করা আছে। আমি এখান থেকে আমার যে ফ্যাশন ওয়ার্ল্ড নামে আমার যে গ্রুপটা আছে, আমি গ্রুপে ঢুকি। তাহলে এখানে গ্রুপে ক্লিক করলাম। বাস এখানে ক্লিক করার পরে এখান থেকে আছে আমার ফ্যাশন ওয়ার্ল্ড। আমি আমার গ্রুপে ঢোকার পরে এখন আমি কাজটা করার জন্য এখানে কি করব, আমি যে কোনো একটা পোস্টে যাই। তাহলে যেহেতু আমাদের পোস্টের মধ্যে কমেন্টিং এর বিষয়টা, তাহলে এখান থেকে ধরেন আমি এই পোস্টে ধরেন যে কি আমি কাজটা দেখাবো। তাহলে এই পোস্টের মধ্যে ধরেন এখন যদি আমার এই গ্রুপের যারা মেম্বার থাকবে, তারা এই পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে কি করতে হবে, তারা লাইক কমেন্ট শেয়ার তিনটা কাজ করতে পারবে। এখন আমি যদি চাই যে কি এই গ্রুপের যারা মেম্বার আছে তারা আমার এই পোস্টের মধ্যে তারা কি করতে পারবে না, কোনো কমেন্ট করতে পারবে না। আমি কমেন্টের অপশনটা এখান থেকে অফ করে দিব। তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি থ্রি ডট মেনুতে ক্লিক করব। বাস করার পরে এখান থেকে আমরা কি করি, একটু এই যে সিওলে ক্লিক করলাম। করার পরে এই যে ধরুন অপশনটা আছে এখানে কি টার্ন অফ কমেন্টিং, মানে আমি কমেন্টের অপশনটা এখান থেকে অন করা আছে, অফ করে দিব। তাহলে টার্ন অফ কমেন্টিং এ ক্লিক করলাম। বাস করার পরে এখন আমার কি হয়ে যাবে, এখানে অপশনটা আমার অফ হয়ে যাবে। আমরা একটা রিলোড দিই, আমরা রিলোড দিলে দেখতে পারবো যে লাইক শেয়ার আছে, আমাদের কমেন্টের অপশনটা আমাদের এই পোস্টে নাই। আমরা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে আমরা একটু নিচ দিকে আসি। এখন নিচ দিকে আসলে আমরা বিষয়টা দেখতে পারবো। বাস এখন নিচ দিকে আসি, আসার পরে ধরেন যে এই যে ধরেন আমাদের এখানে কিন্তু এই যে লাইক আর শেয়ার আছে, আমাদের কিন্তু কমেন্টের অপশনটা আমরা এখান থেকে কি করছি, উঠাই দিছি। যেমন ধরেন আমার এই পোস্টের মধ্যে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আছে। তাহলে এই পোস্টের ভিতরে আর নিচেরটার মধ্যে কিন্তু শুধু লাইক আর শেয়ার আছে, কারণ এটা থেকে আমি কি করছি, আমার কমেন্টের অপশনটা এখান থেকে আমি অফ করে দিছি। তাহলে আমার এই পোস্টের মধ্যে যারা দেখবে তারা শুধু লাইক শেয়ার করতে পারবে, কমেন্ট করতে পারবে না। এখন যদি চাই কি করার জন্য, আমাদের কমেন্টের অপশনটা আবার এখানে অন করার জন্য, তাহলে কি করতে হবে, আবার এখানে আমার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। করার পরে আমরা এখন সিওলে গেলাম, যার পরে যে টার্ন আগে অফ করা ছিল এখানে আবার অন করে দিলে আবার চলে আসবে। তাহলে আমরা টার্ন অন কমেন্টিং এখানে ক্লিক করলাম। বাস করার পরে আমাদের এখানে কি আমাদের কমেন্টের অপশনটা আমরা আবার এখানে অন করে দিলাম। এখন আমরা আবার রিলোড দিলে আমাদের অপশনটা দেখতে পারবো। রিলোড দেই। বাস রিলোড দেওয়ার পর এখন আমরা নিচ দিকে আসি। বাস নিচ দিকে আসার পর আমাদের এখানে আমার পোস্টে চলে আসে। এই দেখেন আমাদের এখানে লাইক শেয়ারের মধ্যে এখানে আমাদের কমেন্ট অপশনটা আবার এখানে চলে আসলো। তাহলে আমাদের এখানে আমাদের পোস্টের মধ্যে দেখা গেছে কি আমরা কিভাবে কমেন্ট অফ অন করতে হবে সেই বিষয়টা আমরা দেখলাম। এখন আমাদের বলছে কি আরেকটা অপশন আছে কি স্লো ডাউন কমেন্ট। তো স্লো ডাউন কমেন্টের অপশনটা কি, দেখা গেছে এখন আমাদের এই যে পোস্টগুলো আমরা গ্রুপে দিই, দেখা গেছে কি করে আমাদের এই পোস্টের মধ্যে দেখা গেছে অনেক মেম্বাররা কি করে, দেখা গেছে এখানে একটা পোস্টের মধ্যে তারা একসাথে অনেকগুলো কমেন্ট দেখা গেছে করে, দেখা গেছে যেগুলো বলা হয় স্প্যামিং কমেন্ট। তো দেখা গেছে আমাদের কোনো পোস্টের মধ্যে আমাদের গ্রুপের মেম্বাররা যাতে কোনো স্প্যামিং কমেন্ট না করতে পারে, মানে দেখা গেছে একই সাথে তারা দেখা গেছে 4-5টা 5-6টা কমেন্ট একবারে দেখা গেছে আপনার 1-2 মিনিটের ভিতরেই 1-2 মিনিটের ভিতরে তারা 4-5টা কমেন্ট করে ফেলে। তো এই কাজটা যদি আমাদের কোনো গ্রুপের পোস্টের মধ্যে কোনো মেম্বার না করতে পারে, তো সেই জন্য আমরা কি করতে পারি, স্লো ডাউন কমেন্টের অপশনটা আমরা ইউজ করতে পারি। তো বিষয়টা কিরকম, যেমন আমি ধরেন আমার অন্য একটা পোস্টে যাই, যেমন ধরেন আমি কি ধরেন আমার এই পোস্টে গেলাম, ধরেন এই পোস্টের মধ্যে বিষয়টা দেখাচ্ছি। তাহলে এখন আমি এখান থেকে আমি এই যে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করলাম। বাস করার পরে এই যে ধরুন অপশনটা আমাদের এখানে স্লো ডাউন কমেন্ট, এই যে নিচে একটু লেখা আছে পড়বেন, কি লেখা আছে, লিমিট মেম্বার্স টু 1 কমেন্ট এভরি 5 মিনিট। তো এই অপশনটা আপনারা এখন যদি এখন আমরা ক্লিক করি, তাহলে কি হয়ে যাবে, আমাদের যে গ্রুপে যে মেম্বার আছে তাদের দেখা গেছে এখানে কি কমেন্টের অপশনটা তাদেরকে লিমিট হয়ে যাবে, এবং লিমিট হয়ে যাবে কতক্ষণের জন্য, এভরি 5 মিনিট। দেখা গেছে তারা কি তারা যতই কমেন্ট করবে একসাথে অনেকগুলো কমেন্ট করলে প্রতি 5 মিনিট পর দেখা গেছে কি প্রতি 5 মিনিট পর তাদের ওই একটা করে কমেন্টের বিষয়গুলো এখানে কি হবে, অ্যাড হবে এই কমেন্টের অপশনে পোস্টের মধ্যে। কিন্তু এখন যদি তারা একসাথে 4-5টা কমেন্ট করলো, ওই সবগুলো কমেন্ট এখানে কি করবে না, এখানে শো করবে না এই পোস্টের নিচে। দেখা গেছে 5 মিনিট পরে পরে একটা করে কমেন্ট এখানে অ্যাড হবে, এখানে এই পোস্টের মধ্যে আসবে। তো এই কারণে এইভাবে আপনারা এখানে এটা ক্লিক করে দিলে আমাদের এই পোস্টের মধ্যে এটা লিমিট হয়ে যাবে। তো বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি। আমরা এখানে স্লো ডাউন কমেন্টে ক্লিক করলাম।
বাস করার পরে এটা আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের এখানে স্লো ডাউন কমেন্ট আমরা করে দিলাম। তাহলে এখন দেখা গেছে এখানে যদি কোনো মেম্বার ঢুকে আমার এই পোস্টের মধ্যে এখন একসাথে যদি অনেকগুলো কমেন্টও করে, তাহলে দেখা গেছে 5 মিনিট পরে যে কমেন্টটা করে 5 মিনিট পর পর সেই কমেন্টটা শুধু এখানে আমার কি হবে, আমার এই কমেন্টের পোস্টের মধ্যে এখানে শো করবে। তো বিষয়টা একটু দেখে আমরা মানে যে কমেন্টে ক্লিক করলাম, বাস কমেন্টে ক্লিক করার পরে ধরুন এখানে যে একটা কমেন্ট করা হলো, বাস একটা কমেন্ট করা হলো। এখন ধরুন যে কি আবার কি করা হলো, আবার ধরুন যে অন্য আরেকটা কমেন্ট করা হলো। এখন ধরুন যে এখানে আরেকটা কমেন্ট করা হলো, ঠিক আছে, এখানে আরেকটা কমেন্ট করা হলো। এখানে ধরুন কি করা হলো, আরেকটা কমেন্ট, এখানে ধরুন যে কি এই যে আরেকটা কমেন্ট ধরুন করা হলো। এখন ধরুন যে কি এখানে আবার আরেকটা কমেন্ট করা হলো, এই ধরুন আরেকটা কমেন্ট করা হলো। তাহলে এখানে ধরুন এই যে কয়টা কমেন্ট করা হলো, এখানে ধরুন যে কি 3টা কমেন্ট করা হয়ে গেল এই পোস্টের মধ্যে। তাহলে এখন 5 মিনিটের ভিতরে দেখা গেছে 3টা কমেন্ট করা হয়ে গেল। এখন এখানে 3টা কমেন্টের ভিতরে কিন্তু যে কোনো একটা কমেন্ট এখান থেকে কাউন্ট হবে। তাহলে 3টার মধ্যে কিন্তু যেটা শুরুতে দিচ্ছে সেটা কাউন্ট হবে, আর বাকিগুলো কিন্তু এখান থেকে ফেসবুক ধরবে না। কেন, আমরা তো দেখা দিচ্ছি স্লো ডাউন কমেন্ট, যে 5 মিনিট পরে একটা করে কমেন্ট এখানে কি হবে, এখানে এই কমেন্টের পোস্টের মধ্যে কমেন্টগুলো এখানে কাউন্ট হবে। তাহলে ধরুন আমরা যে 3টা দিছি, 3টা কমেন্টের মধ্যে শুধু একটা থাকবে, আমরা ধরুন রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবো। আমরা এখান থেকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এখন আমরা নিচ দিকে আসি, আসার পর আমরা বিষয়টা দেখতে পারবো। এখন নিচ দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের এখানে শুধু একটা কমেন্ট আছে। তাহলে আমরা কমেন্ট কিন্তু করছি, এই ধরুন 3 কমেন্ট, আমরা 3 কমেন্টে ক্লিক করি, করার পরে কিন্তু 3 কমেন্টের মধ্যে ক্লিক করলো আমাদের এখন 3টা কমেন্ট কিন্তু নাই। তাহলে আমাদের এখানে কমেন্ট আছে করে একটা। তাহলে এখন ধরুন যে কি এখানে যে আমরা স্ক্রল ডাউন কমেন্ট করাতে কি হলো, এখন যতই কমেন্ট এখানে আমাদের এই পোস্টের মধ্যে আমাদের মেম্বাররা করুক না কেন, সেই ক্ষেত্রে দেখা গেছে কি 5 মিনিটের ভিতরে শুধু ফেসবুক করবে কি একটা কমেন্ট এখানে দেখাবে। আবার 5 মিনিট পরে কি করবে, যখন 5 মিনিট পরে আরেকটা কমেন্ট করবে, তখন সেই ক্ষেত্রে ওই আরেকটা কমেন্ট এখানে কি করবে, ফেসবুক কাউন্ট করবে। আপনার গ্রুপের পোস্টের মধ্যে যাতে কি করতে না পারে, আপনার মেম্বাররা মানে স্প্যামিং না করতে পারে, সেই ক্ষেত্রে স্ক্রল ডাউন কমেন্টের মাধ্যমে আপনার দেখা গেছে কি করতে পারেন, আপনার এই কমেন্টিং স্প্যামিং এর কমেন্টের বিষয়গুলো আপনি কি করতে পারেন, আপনার ইচ্ছাগুলো হ্রাস করতে পারেন, কমাইতে পারেন। এইভাবে দেখা গেছে আপনারা কি করতে পারেন, আপনাদের যে গ্রুপ থাকবে সেই গ্রুপের পোস্টের ভিতরে দেখা গেছে আপনাদের মেম্বারের স্প্যামিং এর কমেন্টের বিষয়গুলো আপনারা এইভাবে আপনার ইচ্ছাগুলো কমাইতে পারেন, হ্রাস করতে পারেন। তারা স্প্যামিং এর কমেন্টগুলো বেশি করতে পারবে না যদি আপনি স্ক্রল ডাউন কমেন্টের বিষয়গুলো করে রাখেন সেই ক্ষেত্রে। এখন যদি চান যে আপনারা এটা রাখবেন না, তাই ইচ্ছাগুলো আবার উঠাই দিতে পারেন। তো কিভাবে, এখানে ধরেন যে আপনারা এখানে ক্লিক করার পর আবার সেম এই যে লেখা আছে স্টপ স্লো কমেন্ট, তো এই স্টপ স্লো কমেন্টের বিষয়টা আপনারা এখানে স্টপ করে দেবেন। তাইলে এখানে ক্লিক করলে সেম আগের মতো হয়ে যাবে। তো এখানে স্টপ স্লোইং কমেন্ট আমরা ক্লিক করলাম, বাস করার পরে এখানে এই অপশনটা আমাদেরকে এখান থেকে উঠে গেল, এই যে এখান থেকে স্টপ হয়ে গেল। আমাদের এখানে স্লো ডাউন কমেন্টের বিষয়টা আমরা কি করে দিলাম, স্টপ করে দিলাম। তাহলে এখন ধরুন যে এই যে বিষয়টা আমি এখানে দেখালাম, আপনারা কি করতে পারেন, এইভাবে দেখা গেছে আপনাদের ফেসবুক গ্রুপে আপনাদের যে পোস্টগুলো থাকবে সেই পোস্টের মধ্যে দেখা গেছে আপনাদের কোন পোস্টের ভিতরে আপনাদের কমেন্টের অপশনটা দেখা গেছে আপনারা এখান থেকে অফ করে রাখতে চান, চাইলে এখান থেকে কিভাবে অফ করে রাখতে হবে, অন করতে হবে সেটা দেখালাম। পাশাপাশি দেখা গেছে আপনাদের গ্রুপে পোস্টের ভিতরে দেখা গেছে কি যে আপনাদের মেম্বাররা এখানে কোনো স্প্যামিং কমেন্ট একসাথে অনেকগুলো কমেন্ট মানে স্প্যামিং কমেন্ট না করতে পারে, তো সেটা চাইলে কিভাবে আপনার স্লো কমেন্টের অপশনের মাধ্যমে কিভাবে আপনারা এখান থেকে স্লো ডাউন কমেন্ট করতে পারেন, তো সেই বিষয়টা আপনাদের আমি দেখাই দিলাম। চাইলে আপনারা এখান থেকে এটা আবার স্টপও করতে পারেন, আমি সেটা তো দেখাই দিলাম। তো এইভাবে দেখা গেছে আপনারা এখান থেকে আপনাদের ফেসবুকের আপনাদের গ্রুপ থেকে আপনাদের কমেন্টের অপশনগুলো আপনারা চাইলে অফ করতে পারেন বা স্লো ডাউন কমেন্ট করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক গ্রুপ টার্ন অফ কমেন্টিং এন্ড স্লো ডাউন কমেন্ট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।